হ্যালো, হ্যালো, হ্যালো বন্ধুরা। আমরা যাচ্ছি একটা অজানা জায়গার উদ্দেশ্যে। অজানা জায়গা বলতে অজানা দেশ। যেখানে যেতে ভারতীয়দের না লাগে ভিসা, না লাগে পাসপোর্ট। বলুন দেখি কোথায়? ঠিকই গেস করেছেন। আমরা যাচ্ছি নেপাল। তো থাকুন আমাদের সাথে, চলুন নেপাল ঘুরে আসি। কেমন? এই হচ্ছে আমার ভাই, আর পেছনে ব্ল্যাক টি শার্ট পরা সেই ছেলেটা হচ্ছে আমার বন্ধু জুয়েল। কোথাও যাওয়ার কথা শুনলে সবচেয়ে বেশি পাগল হয়ে ওঠে এই ছেলেটা। আমাদের সাথে তারও যাওয়ার কথা ছিল, কিন্তু তার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য যেতে পারলো না। এই ট্রিপে তাকে খুব মিস করব। দেখা যাক, তার জন্য কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে নিয়ে আসবো আমরা। আর হ্যাঁ, এই ট্রিপে আমরা তিনজন যাচ্ছি। আমি, আমার বন্ধু রাজা, আর আমাদের একটা দাদা ডালিমদা। ডালিমদার সাথে এই মালদাতে মঙ্গলবাড়িতে দেখা হবে। মঙ্গলবাড়িতে দাদাকে সাথে করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। এই যে সামনে দেখো, ব্ল্যাক বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে বাম সাইডে, এটা হচ্ছে ডালিমদা। আমরা এখান থেকে তিনজন একসাথে বেরিয়ে পড়ব নেপালের উদ্দেশ্যে। দেখি আজকে কতদূর যেতে পারি, দেখা যাক। আর হ্যাঁ, এটা আমার ইউটিউব আর ফেসবুকে ছাড়া প্রথম ফার্স্ট ব্লগ। কিছু ভুল করলে কিছু মনে করবেন না। অতএব আপনাদের সবাইকে আমার চ্যানেল ডোর টু ড্রিমসে স্বাগত জানাই। সকাল সকাল ভোরবেলা বাইক চালিয়ে শরীরের যেন কুলফি জমে গেছিল। হুহ, কিছু দূর যেতে না যেতে আমাদের তিনজনেরই চায়ের তলব লাগলো। আর জানেনই ভারতীয়দের, চা না হলে দিনের শুরু হয় না। তাই আমরা এখানে বর্মন ধাবাতে থেমে গেলাম এক কাপ চা খাওয়ার উদ্দেশ্যে। এখানে খুব তাড়াতাড়ি আমরা এক কাপ করে চা খেয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা ডিসাইড করেছিলাম আজকে যে কোনো হারেই আমরা আজ কাঠমান্ডু প্রবেশ করব। কিন্তু আমাদের আর কাঠমান্ডু যাওয়া হয়নি, কারণ আমরা এখান থেকে চায়ের দোকান থেকে বেরোতে বেরোতেই আমার বাইক খারাপ হয়ে যায়। বাইক কোনোভাবে নিয়ে যাওয়া হয় ডালখোলা অবধি। ডালখোলাতে গিয়ে আবার গাড়ি খারাপ হয়। ডালখোলা থেকে আমাদের বেরোতে বেরোতেই দুপুর 3টা থেকে 4টা বাজে। ডালখোলা থেকে পুরুলিয়া যাওয়ার সময় আমাদের চোখে পড়ল আজকের প্রথম অ্যাক্সিডেন্ট, ভয়ানক অ্যাক্সিডেন্ট। জিজ্ঞাসা করে জানতে পারি ড্রাইভার নাকি মারা গেছে। আমরা এখানে বেশি লেট না করে আমরা আবার সোজা নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকাল থেকে গাড়ি চালাতে চালাতে বিকাল 5টা, সবার পেটে যেন খিদার আগুন দৌড়াচ্ছে। তাই এখানে নেপাল বর্ডার থেকে 10 কিলোমিটার পেছনে একটা ধাবা দেখে সেখানে আমরা থেমে গেলাম খাওয়ার জন্য। বিকাল 5টার সময় আমরা সবাই লাঞ্চ করতে দাঁড়ালাম। সেখানে লাঞ্চ করে খুব তাড়াতাড়ি আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। কারণ 5টা থেকে 5:30টার মধ্যে নেপাল বর্ডার বন্ধ হয়ে যায়। কারণ সেখানে গিয়ে আমাদের ভানসার বানাতে হবে, আরও কিছু পারমিটের কাজ আছে। তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। জগবানি স্টেশনের কাছে অলমোস্ট 2 কিলোমিটারের বেশি এত জ্যাম কোনোভাবে অতিক্রম করে আমরা ঢুকে পড়লাম নেপাল গেটের মুখে। আমাদের সবার মাথায় একটাই টেনশন, যে ভানসার অফিসটা বন্ধ না হয়ে যায়। কারণ ভানসার অফিস বন্ধ হয়ে গেলে আমরা আজকে আর এখান থেকে কেউ বেরোতে পারবো না। আমাদের সবাইকে আজকে এখানেই রাত কাটাতে হবে, কারণ উইদাউট বাইক পারমিট, উইদাউট ভানসার আমরা এখান থেকে নেপালে প্রবেশ করতে পারবো না। তাই খুব তাড়াহুড়া করে আমরা এখান থেকে বেরিয়ে সবচেয়ে প্রথমে যাই ভানসার অফিস।
সেই শেষ মুহূর্তে গিয়ে দেখি ভান্সার অফিস খোলা রয়েছে। সেই মুহূর্তে ভান্সার অফিস খোলা দেখে আমাদের তিনজনের মনের অবস্থা এত খুশি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আমরা এদিক ওদিক আর দৌড়োদৌড়ি না করে ওখানে লোকাল দালালের হাত দিয়ে আমরা তাড়াতাড়ি 7 দিনের জন্য 3 জনের বাইক পারমিট ভান্সার তাড়াতাড়ি করে ফেললাম। টোটাল 3 জনে আমাদের 7 দিনের জন্য ভান্সার করতে পারমিট করতে খরচা পড়লো অলমোস্ট 3200 থেকে 3300 টাকা। সেখানেই আমরা কিছু কারেন্সি এক্সচেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম নেপাল। আর হ্যাঁ, আমরা নেপাল এখন এন্টার করে ফেলেছি। কার ভিতরে কতটা খুশি সেটা বলতে পারবো না, কিন্তু ভাই আমার ভিতরে এত খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। অন্য দেশে নিজের বাইক চালানো আলাদাই মজা। বাইক চালাতে চালাতে রাত হয়ে গেছে। সেখানে আমরা বেশি লেট না করে আমরা চলে গেছিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। চলতে চলতে আমরা বেশ রাত্রে 9টা থেকে 10টার মধ্যে আমরা পৌঁছে গেছি লাহান। হ্যাঁ, লাহান ওটাই জায়গা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের লোক চোখের অপারেশন করতে যায়। আমরা তিনজনে ঠিক করলাম অজানা দেশে এরকমভাবে লেট নাইট ড্রাইভিং করাটা ঠিক হচ্ছে না। তাই আমরা তিনজনই ওখানে একটা ভালো হোটেল খুঁজে সেখানে রাতটা সেখানেই কাটিয়ে দিলাম। এই হোটেলে থাকার পেছনে মেন কারণ হচ্ছে এই হোটেলের পার্কিং। এই হোটেলে আন্ডারগ্রাউন্ডে বাইক পার্কিং করার ভালো সুবিধা ছিল। তাই আমরা হোটেলের থেকে বাইকের জন্য আর কোনো টেনশন নিতে হলো না। বাকি বড় গাড়ি যাদের আছে তারা বাইরে রেখেছে, কিন্তু বাইকের জন্য স্পেশালি ভেতরে আন্ডারগ্রাউন্ড পার্কিং ছিল। তাই আমরা এক এক করে 3 জনেরই বাইক আস্তে আস্তে নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে রাতটা এখানেই থাকলাম। নেপাল ট্রিপের ফার্স্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, লাইক ডিসলাইক কমেন্ট যা খুশি তাই করুন, কোনো অসুবিধা নেই। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।